স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে নারী জাগরণের অগ্রদূত হিসেবে খালেদা জিয়া সেজেছিলেন এক স্কুল শিক্ষার্থী। এতেই ক্ষুব্ধ হন উপজেলা চেয়ারম্যান সহ আওয়ামী লীগ নেতাকর্মীরা। হুমকি ধামকির পর এলাকা ছাড়তেও বাধ্য হয় ওই শিক্ষার্থী। চাকরি থেকে বরখাস্ত করা হয় তার বাবাকে। তবে শেখ হাসিনা সরকারের পতনের পর চাকরি ফিরে পেয়েছেন তিনি। নড়াইল প্রতিনিধি মির্জা নজরুল ইসলামের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ভালো লাগে, তাই ছোট্ট তাহা সেজেছিল তার মতো করে। কিন্তু এই সাজি যে কাল হবে গোটা পরিবারের জন্য তা কেউ অনুমানও করতে পারেনি। গত বছরের ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবসে অনুষ্ঠানের আয়োজন করে নড়াইলের লোহাগড়া উপজেলা প্রশাসন। এতে স্থানীয় লক্ষ্মীপাশা দি লিটল সেন্ট ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীরা একটি পরিবেশনায় তুলে ধরে দেশে নারী জাগরণের অগ্রদূতদের। কেউ সেজেছিল সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী, কেউ শেখ হাসিনা, কেউ বেগম রোকেয়া, আর তাহা সেজেছিল খালেদা জিয়া। এরপরই তেলে বেগুনে জ্বলে ওঠেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। খালেদা জিয়াকে আমার ভালো লাগে বিধায় আমি খালেদা জিয়া সেজেছিলাম। এই খালেদা জিয়া সাজার অপরাধে আমি আমার স্কুলকে শোকেস করা দেওয়া হয়েছিল। এই কারণে আমি ভালোভাবে স্কুলেও যেতে পারতাম না, পড়ালেখা আমার খুব কম পড়ছিল। এই কারণে আমি আমার নানু বাড়ি ঢাকায় চলে গেছিলাম। এই ঘটনায় লোহাগড়া পৌরসভার চাকরি থেকে বরখাস্ত করা হয় শিক্ষার্থীর বাবাকে। একদিন পর থেকে আমার বাড়ির যত প্রশাসনের লোক যতভাবে তারা যেভাবে চাপ দেওয়া যায় আমাদের, রাজনৈতিক বলেন, প্রশাসনিক, সামাজিক, যতভাবে হোক চাপ দিয়ে আমাদের বলা হয় আমার মেয়েকে জানি দ্রুত এখান থেকে কোথাও নিয়ে রাখা হয়। ওই সমাজে কত হেনস্থা হয়েছি, কত প্রেশারে ছিলাম, যা বললে চোখ দিয়ে পানি চলে আসে। অন্যদিকে রাজনৈতিক চাপের পাশাপাশি উপজেলা প্রশাসনও স্কুল কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নোটিশ দেয়। প্রদর্শন শেষে উপজেলা ভাইস চেয়ারম্যান কামাল ভূঁইয়া আমার শিক্ষককে ডেকে নিয়ে তাকে বিভিন্ন ধরনের কটূক্তি করেন এবং তাকে জীবননাশের হুমকি দেন। এরপরে প্রশাসনিক চাপে পড়েন তৎকালীন ইউনো আমার স্কুলকে একটি শোকেস করে। রাজনৈতিক প্রেক্ষাপটে তখন ওই স্কুল এবং ওই পরিবারটিকে বাঁচানোর জন্যই আসলে একটি শোকজ দেওয়া হয়েছিল এবং সেটির জবাবও সন্তোষজনক হয়েছিল, যার কারণে এইটি নিয়ে আসলে আর পরবর্তীতে তেমন কোনো সমস্যা হয় নাই। তাহা এখন স্থানীয় লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণীতে পড়ছে। তার ভূমিকায় একটা ছোট্ট শিশু অবতীর্ণ হবে, এটা তো দোষের আসলে কিছু না। আর এই ধরনের সৃজনশীলতা এগুলো তো আসলে চর্চা করতে হয়, সেখানে সবার কথাই বলা হয়েছে। চাকরিহীন বাবার অর্থনৈতিক দুরবস্থার কথা বিবেচনা করে মেধাবী এই শিক্ষার্থীকে এসএসসি পর্যন্ত বিনা বেতনে পড়ার সুযোগ করে দিয়েছে স্কুল কর্তৃপক্ষ। মাছরাঙা নিউজ ডেস্ক।